হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আপনারা সবাই কেমন আছেন? আমি অবশ্যই ভালো আছি। আমার ভাঙ্গাচোরা পাকঘর দেখে, রান্নাঘর দেখে, চুলাঘর দেখে, রান্নাঘর বলেন, চুলাঘর বলেন, পাকঘর বলেন, যেটা বলেন না কালে কেউ গিনা করবেন না। আজকে আমি এখানে কড়াইতে বসাই দিয়েছি তেল, এখন দিচ্ছি মশলাগুলো। এই এখন মশলাগুলো কষাইতেছি। আমার একটু মশলা বেশি দেওয়া লাগে। আজকে কি দিয়ে কি হবে বলেন তো, দেখি আপনারা একটু বলতে পারেন কি না। মশলাগুলো কষানো একটুখানি কষাইছে, এখানে একটু পানি অ্যাড করবো। আর এগুলো আছে কি গরুর মাংস দিয়ে আজকে কচু দিয়ে রান্না করব। গরুর মাংস দিয়ে কচু দিয়ে কার ফেভারিট অবশ্যই বলবেন। আর হচ্ছে গরুর মাংস দিয়ে কচু আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট। আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাইছিলাম, একটা কচু আনছে অনেক বড়, বুঝছেন তো। আজকে রান্না হবে গরুর মাংস দিয়ে কচু দিয়ে। আমার ভাঙ্গাচোরা পুরাতন পাকঘর দেখে কেউকে বারবার বলছি কিনা করবেন না, হয়তো সামর্থ্য নাই, তৌফিক নাই, সেজন্য করতে পারিনি। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে কচু। আজকে কচু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন দেখেন বুঝছেন, একদম মশলার উপরে তেল বাসি আসছে। এখন গরুর মাংসগুলো কষাবো। গরুর মাংস দিয়ে দিছি। গরুর মাংস কষানো হয়ে গেছে, এবার কচুগুলা দিয়ে দিব। কচু দিয়ে কষাইয়ে তারপর একটু জল উড়াই নামে ফেলবো। দেখছেন গরুর মাংসের কালারটা কেমন আছে, দেখছেন। লাকড়ির চুলা তো, আর পাকঘরটা ভাঙ্গাচোরা, সেজন্য ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না। দেখছেন কালারটা কীরকম সুন্দর আসতেছে, অনেক গ্রান আসতেছে, অনেক ভালো লাগবে। আমার আদিবাবিনতে একটা কালাম আছে, আদিবাবিনতে একটা কালাম ইউটিউব চ্যানেল আছে, এটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই দ্রুত আমাকে একটু হেল্প করবেন, হাত জোর করে বলছি। অনেক কষ্টের থেকে